ভালো একটা। ভাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স একদম একদম ভাই, সেরা সেরা। কি সেরা জায়গা তো ওই যেতে অন করছে। এই ছবি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। সরাইঘাট এক্সপ্রেসে করে যাবো আমরা, 9 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তা আবার আমি আর অমিত এবারে যাব হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি থেকে আমাদের জার্নি শুরু হবে মেঘালয়া। অসাধারণ জার্নি হবে আশা করি। আমাদের ট্রেনের টিকিট কনফার্ম ছিল না, হ্যাঁ আমাদের লাস্ট পর্যন্ত হয়েছিল আরএসি, তাই এইভাবে যেতে হবে। তা আমরা গুয়াহাটিতে নামবো। গুয়াহাটিতে নেমে ওখান থেকে স্কুটি হায়ার করব। গুয়াহাটিতে স্কুটি হায়ার করা যায়, তারপরে আমরা চলে যাব আমার ডেস্টিনেশনে। আমরা প্রথমে শিলং যাব, তারপরে আপনারা দেখতে পাবেন। চলুন যাওয়া যাক তাহলে। আমরা এই মুহূর্তে গুয়াহাটি স্টেশনে চলে এসেছি। তো এবারে আমাদের জার্নি শুরু হবে এখান থেকে। পথে এরকম ফলের দোকান পড়লো। এখানে বিভিন্ন রকমের এখানকার ফল আছে। এটা হচ্ছে পান, এক ধরনের অমূল বলা হয় এটা। এই হচ্ছে আমাদের স্কুটি। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে একটা দারুণ সুন্দর লেক পড়লো। সেটা হচ্ছে ওমিয়াম লেক। আপনারা দেখতে পাচ্ছেন এই লেকটি। এটা হচ্ছে ম্যানমেড লেক, এটা কোনো প্রাকৃতিক লেক নয়, কিন্তু প্রচুর বড়, অনেক বড় এই লেকটি। এটা শিলং যাওয়ার পথে। আমরা প্রথম দিন শিলং ছিলাম। শিলংয়ের একটা রেস্টুরেন্টের দেখতে পাচ্ছেন, খুব পপুলার একটা রেস্টুরেন্ট। তাই এখানে আমরা শিলংয়ের একটা বিখ্যাত থালি খেয়েছিলাম। না, এখানকার ট্র্যাডিশনাল একটা থালি, যে খাসি চিকেন থালি, খুব সুন্দর। এই দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এই জায়গাটা, যে জাডো রাইস আছে এবং চিকেন আছে, আরও বিভিন্ন রকম। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আশুতোষ। খুব সুন্দর একটা হোটেল। এটা পুলিশ বাজারে আমরা এই হোটেলটা নিয়েছিলাম। এবং এই পুলিশ বাজারে থাকলেই আপনারা সেই ফিলটা পাবেন, মানে মনে হবে যেন ধর্মতলায় আছেন, মানে আমাদের কলকাতার ধর্মতলা। এই হচ্ছে পুলিশ বাজার, খুব সুন্দর। এই পরবর্তীকালে আমরা চলে গেলাম এলিফ্যান্ট ফলসে। আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম, স্কুটি নিয়ে চলে গেলাম এলিফ্যান্ট ফলসে। আর আমাদের লাগেজ স্কুটিতেই ছিল, মানে বলতে পারবেন যে
লাগেজ কিছু হয়নি, আমাদের ভাগ্য খুব ভালো। এখান থেকে আমরা চলে যাব নকালিকা ওয়াটারফলসের দিকে। পথে আমরা পেলাম এই সমস্ত মানুষজনদের যারা ক্রিসমাসে আসার আগে আমরা এখন এসে গেছি নকালিকা। নকালিকা ওয়াটারফল দেখার পরে আমরা চলে আসলাম মাউসমাই কেভের উদ্দেশ্যে দেখার জন্য। খুব সুন্দর একটা কেভ, প্রাকৃতিক কেভ। কিছু সিঁড়ি অতিক্রম করে তারপরে আমাদের কেভে ঢুকতে হয়। আমরা মাউসমাই কেভে সামনে চলে এসেছি। এই হচ্ছে কেভের এন্ট্রি পয়েন্ট, দেখতে পাচ্ছি কত সুন্দর, দারুণ। অসাধারণ দৃশ্য। বর্ষাকালে এখানে জল থাকে, এখন শীতকাল বলে শুকনো আছে এই জায়গাগুলো। দেখতে পাচ্ছেন কি সুন্দর আর্কিটেকচার।
ওপর থেকে জল পড়ছে। আমি তো ফটো তুলতে ব্যস্ত। এখন জল পড়ে পড়ে এইখানটা করে এরকম হয়ে গেছে। চলুন আগে যাওয়া যাক। একটু নিচটা দেখে চলতে হয় কেবের মধ্যে, না হলেই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস। এগুলো হয়েছে মেনলি জল পড়ে পড়ে হয়েছে। দারুণ আর্কিটেকচার একটা তৈরি হয়েছে। বাহ, অপূর্ব অপূর্ব প্রকৃতির এই ভাস্কর্য। এখানে আলো লাগিয়ে রেখেছে বলে তো আমরা চলতে পারছি, নাহলে একদম অন্ধকার থাকে এই জায়গা।
মাউসমাই কেভের পরে আমরা উইসেরং ওয়াটারফল দেখার জন্য যাচ্ছিলাম। তা পথে পড়ে গেল একটা নদী, যেটা একদম শুকিয়ে গেছে নদীটা। তা দেখতে পাচ্ছি খুব সুন্দর পাথুরে নদী, একেবারে নিচটা কীরকম পাথর আছে দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছিল। তা আমরা একটু এক্সপ্লোর করলাম নেবে। পথে আমরা আর একটা ওয়াটারফল দেখে নিলাম, ডানটিন ওয়াটারফল। এটাও জলটা একটু কম, কিন্তু বর্ষাকালে এটার দারুণ জল থাকলে খুবই ভালো লাগে। খুবই সুন্দর একটা ওয়াটারফল এটা, দেখতেই পাচ্ছেন। আমাদের পথে এই সুন্দর দৃশ্য পড়লো। আর বলে রাখা ভালো, আমরা যে উইসেরং ওয়াটারফলস দেখার জন্য বেরিয়েছিলাম ওটা আজকে হলো না, কারণ ওটা রোড ব্লক হয়ে গেছে মানে ধসের জন্য, আর ওটা দেখা যাবে না এখন। ওটা বর্ষাকালে দেখা যাবে আবার। হয়তো আরও লোকজন আসছে, এবার দেখ তুই বলছিস মানুষ অনেক মানুষ চলে এসছে। আমরা আজকের মতন এখানেই এন। এবারে আমার থার্ড দিন আমরা বেরিয়ে পড়লাম। এটা সবার ফাটবে, সবাই উঠবে ডবল ডেকার রুট ব্রিজের জন্য। অসাধারণ অসাধারণ জায়গাটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ জায়গা। এরকম আমরা সিঁড়ি, প্রচুর সিঁড়ি ভেঙে আমাদের ডবল ডেকার রুট ব্রিজ যেতে হবে। দারুণ সুন্দর জায়গাটা। আমরা এখনো চলছি। সবুজের মধ্যে 4000-এর মতন সিঁড়ি আছে, 8000 সিঁড়ি আছে। তবে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। আমরা পৌঁছে গেছি ডবল ডেকার রুট ব্রিজে। দেখুন কত অপূর্ব জায়গাটা। এই যে বট গাছটা আছে, এইটাকেই আর কি, এটার রুটটাকে ওরা সেভাবে আর কি করেছে যাতে ব্রিজ তৈরি হয়। এটা প্রায় 400 বছরের পুরনো এই ডবল ডেকার রুট ব্রিজটা। এখানে একটা ছোটো মতো ঝর্ণাও আছে, যখন জলটা খুব বেশি নেই। ঝর্ণা দেখতে পাচ্ছেন, অল্প জল আছে। এর 3টে স্টেপস আছে, আর এই জলে মাছও ঘুরে বেড়ায়। আমি জলটার মধ্যে পা দিয়ে বসেছিলাম, খুব সুন্দর লাগছিল। দেখুন সবাই, অনেকেই এখানে পা দিয়ে বসে আছে জলে। এখানে মাছ আছে, মাছগুলোকে ডেথ সেলগুলোকে খায়। আপনার ফ্রিতে ফিশ পা হয়ে যাবে। খুব সুন্দর জায়গাটা। এরপরেই যদি আপনি যেতে পারেন তো পড়বে হচ্ছে ব্লু লেগুন আর রেনবো ওয়াটারফল, যেটা আমরা যাইনি কারণ টাইম ছিল না সেই জন্যে। এই ডবল ডেকার রুট ব্রিজে অনেকটা টাইম চলে যায়, কারণ ওঠা নামাতে অনেক টাইম লেগে যায়। তা টাইম লাগলো, এবং হচ্ছে অনেকটা নিচুতে এবং আরেকটা ওপরে যেতে হবে। একটু কষ্টকর আছে জার্নিটা, সেই বুঝে করবেন, তবে করলে ভালো লাগবে।
আজকে জাস্ট রুট ব্রিজটা করেই খতম করতে হবে, কারণ টাইম হবে না আমাদের। তা কালকে ডাউকি করব। দেখতে পাচ্ছেন আমরা ডাউকি পৌঁছে গেছি, যে ডাউকি লেক, এটা অসাধারণ অপূর্ব। ডাউকি রিভারের ওপরে এই লেকটা অবস্থিত, এই ডাউকি রিভারেই আর কি এটা। এর ওদিকে হচ্ছে বাংলাদেশটা দেখাচ্ছি আপনাদের। ডাউকি রিভার প্রচন্ড স্বচ্ছ জল, আপনি এপার ওপর দেখতে পাবেন, এতটাই স্বচ্ছ জলটা। এই দেখুন, এই লোকগুলো হচ্ছে ডাউকি রিভারে চলাচল করছে, আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এই বর্ডারটা। ওইখানে চা ফা বিক্রি করে বাংলাদেশিরা, চা খেয়ে আসতে পারেন নৌকায় গিয়ে। অপূর্ব জায়গা, দেখলে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন, এতটাই সুন্দর জায়গা। যেতে হবে শীতকালে এরকম জলটা থাকে, বর্ষাকালে কিন্তু এরকম জল পাবেন না। আর ডাউকি বন্ধ থাকে, মানে প্রচণ্ড কারেন্ট আর কি, স্রোতটাও তো থাকে, সেই কারণে। অপূর্ব জায়গা। ডাউকি এখানে দেখতে পাচ্ছি, বাংলাদেশ বর্ডার, এখানে সবাই চা খেতে যায়, বাংলাদেশিরা চা খায়। এবারে আমরা ডাউকি থেকে চলে যাবো আর একটা খুবই সুন্দর জায়গা, এটা হচ্ছে স্নোপাটাং। এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূর এসে গেছি আমরা এখন স্নোপাটাঙে, এখানেই বোটিং করছি। তা ডাউকিতে আমরা বোটিং করিনি, এটা ডাউকির থেকেও আরো সুন্দর জায়গা, অপূর্ব জায়গা। তাই এখানেও আমি রিকমেন্ড করবো যে আপনারা শীতকালের দিকেই আসবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জল, এখন স্বচ্ছ জল পাবেন, আর অপূর্ব লাগবে। এখানে একটা ট্রেকিংও হয়, আগে দেখতে পারবেন আপনি। ট্রেকিং রুটটা এই সোজা একদম, এখানে একটা ট্রেকিং রুট আছে, কায়াকিং হয় এখানে, স্নরকেলিং হয়, রিভার রাফটিং হয় না, এখানে জিপ লাইনিংও হয়, ওপর দিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখান দিয়ে জিপ লাইনিং হয়। দেখতে পাচ্ছি কত সুন্দর জল, অতীব স্বচ্ছ জল, জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। জলের কালার দেখতে পাচ্ছেন, অপূর্ব, আমরা জাস্ট দারুণ লাগছে। সেরা জায়গা।
गिरता है पहाड़ से, वो वाला भी नजर दिखता है, उधर है ना सामने। उधर कहीं पे उतरेंगे ना हम लोग, कहीं पे उतरेंगे। आइलैंड वाइलैंड है क्या? অসামান্য ভাই, कोलकाता से। कल हम लोग का एक्चुअली ट्रेन है, नहीं तो यहीं पे रह जाते हैं। कल हम लोग का ट्रेन है हाँ, गुवाहाटी में, गुवाहाटी से, नहीं तो यहीं पे रह जाते हैं। तो कल सुबह सुबह और एक बार घूम लेते हैं, बहुत मजा आ रहा है। कायाकिंग में और भी मजा आएगा शायद। ওই দেখ ঝর্ণাটা দেখ, হ্যাঁ ওখানে ঝর্ণা पाबी डाउकी। ये डाउकी से भी अच्छा है ना, ये डाउकी से भी अच्छा है। वो डाउकी जो यहाँ पे पॉइंट है, डाउकी व्यू पॉइंट, ये जगह इधर अच्छा है डाउकी से। ओह क्या बात है भाई, অসাধারণ অসাধারণ। हाँ अच्छा अच्छा ठीक है, ओके। Oh my God! की सीन भाई, की सीन। भाई साहब क्या चीज बनाया प्रकृति ने। ओहो কথা হবে না, কোনো কথা হবে না। थोड़ा उठता हूँ। बस 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 हो गया। ছবি ছবি না নিচ্ছি 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 না, এক সেকেন্ড। Oh my God! ऐसे पेंट कर।
লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আবার ঘুরতেছি, এখানে ঘুরতে হবে তোকে। ভাই জল ভরে দ্যাটস গ্রেট। আজকের মতো এখানেই খতম আমাদের বোটিং রাইডস। অসাধারণ বোটিং রাইডস হলো। এবার আমরা এখান থেকে চলে যাব আরেকটা বিখ্যাত জায়গা, রিসেন্টলি উঠেছে, এটা হচ্ছে ফিফি ওয়াটারফল। দারুণ জায়গা, জাস্ট অসাধারণ। যারা এখানে গেছে তারাই জানে যে এটা কত সুন্দর, খুবই সুন্দর। যেন মনে হচ্ছে যেন বিদেশে আছেন আপনি, মানে আপনারা দেখে বুঝতে পারবেন যে মানে ইন্ডিয়াতে আছে, এতটাই সুন্দর। জলের রং অপূর্ব, মন্ত্রমুগ্ধ করা এই দৃশ্য। ওই যেতে অন করছে। নেই হবে তাহলে, তাহলে ওইখান থেকে তোল, চল দেখাচ্ছি, চল নিচে যাচ্ছি আমি। এখানে শুটিং চলছে।
আবার আমরা ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে। থ্যাংক ইউ।